ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত হচ্ছে প্রার্থীরা। আমরা দেখছি যে আজকে প্রচারণার পঞ্চম দিনে রয়েছে ফেনীর সংসদীয় আসন ৩। সেই সংসদীয় আসন ৩-এর যে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াল মিন্টু, সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে কয়েকদিনের মতোই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি তার যে নির্বাচনী এলাকা সেখানে রয়েছেন। এখন রয়েছে দাগনভূঞা উপজেলায়। জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন প্রথমবারের মতো এই আসনটিতে নির্বাচন করছেন এবং উনি দলের ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করছেন। এবং সব মিলেই কিন্তু আমরা দেখেছি যে এই আসনটিতে কিন্তু জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ডাক্তার ফখরুদ্দিন মানিক নামে। তিনি দেখতে পাচ্ছেন যে গণসংযোগের আসার খবরে নারী পুরুষ সবার সাথেই কিন্তু দেখা করছেন এবং তার সাথে কিন্তু এইভাবেই কিন্তু একই অবস্থায় জামাতের প্রতিদ্বন্দ্বী যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাত প্রার্থী, তিনিও কিন্তু মাঠঘাট চষে বেড়াচ্ছেন। আসলে ভোটের রায় নিজেদের পক্ষে নিতে নিজেদের কৌশল অনুযায়ী সবাই কিন্তু একেবারে প্রচারণার যে আচরণবিধি মেনেই কিন্তু সবাই যে যার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখছি যে কিছুক্ষণ ঘন্টা দুয়েক আগে এই দুই প্রার্থী প্রচারণা করতে গিয়ে মুখোমুখি হয়েছেন, একে অপরের সাথে গাড়ি থেকে নেমে কোলাকুলি করেছেন এবং তাদের যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান আসলে ভোটারদেরকে আশ্বস্ত করে এবং ভোটাররা দাবি করছেন যে এভাবে তারা পরিবেশ বজায় রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়তো তারা ভোটাররা নিজেদের ভোট দিয়ে তাদের পছন্দের যে প্রার্থী তাকে এই এলাকা থেকে সংসদে পাঠাবেন এবং তাদের যে দীর্ঘদিনের দাবি সেগুলো পূরণ করবেন। এবং জানেন যে ফেনীতে এই ৩ আসনে কিন্তু সোনাগাজী এলাকায় একটি বড় অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যদিও সেই অর্থনৈতিক অঞ্চলের ফেনীর অংশে তেমন কোনো উন্নয়ন ঘটেনি। এখানে একটি ফায়ার সার্ভিস নেই। এই জাতীয় অনেক ইস্যুস রয়েছে যেগুলো প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে হিসাব করছে ভোটাররা। সেই ভোটাররা হিসাব করেই হয়তো আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবে। এই ছিল আমার কাছে এখানকার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।